মুহূর্ত, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত তাদের এই তৃষ্ণার্ত অবস্থায় কাটিয়েছে। আমরা একদিন যখন রোজা রাখি, আমাদের পক্ষে সন্ধ্যা হলে, রাত্রি হলে প্রথমেই আমরা পানি খাই, অন্য কিছু আগে আমাদের সামনে পানি দাও। বিশেষ করে যখন এই বিগত কয়েক বছর আগে জ্যৈষ্ঠ মাস, ভাদ্র মাসে যখন আমরা রোজা রেখেছিলাম, এই সময়ের কথা তো আপনাদের মনে আছে, তাই না? কতটা একটা দিন, সারাদিন আমরা ক্ষুধার্ত এবং পিপাসিত অবস্থায় থাকার পরে সন্ধ্যা হলে আগে আমাদের কি রাখছে? আগে আমাদের পানির প্রয়োজন হয়েছে। অনেকেই, আমি তখন তো বাইরে ছিলাম, দেখা গিয়েছে যারা রিক্সা চালায়, কায়িক পরিশ্রম বেশি করে, রোদের ভিতরে কষ্ট সহ্য করতে না পারে, তারা যেখানে টিউবওয়েল দেখে গায়ে পানি ঢালছে। রোজা রেখে কষ্টও করছে, কিন্তু রোজাকে তারা ভঙ্গ করছে না, কিন্তু গায়ে পানি ঢালছে। কিন্তু কারবালার কথা একটু চিন্তা করেন, উত্তপ্ত মরুভূমি, কঠিন মুসিবত, এমন সময়ে তাদের খাবারের পানিটুকুও নেই। আমরা তো বাংলাদেশে এই গরমের মধ্যে রোজা রাখলে গায়ে পানি ঢালে একটু নিজেদেরকে শান্ত করতে পারি, কিন্তু ইমাম হুসাইনের কথা একটু চিন্তা করেন, তাহলে তারা কিভাবে সেই সময়গুলো কাটিয়েছে? তারা কি নিজেদের জন্য ব্যক্তিগত কারণে তারা কারবালাতে এসেছিল? ব্যক্তিগত তাদের নিজেদের খেলাফত, ইমাম হুসাইনের যে হক, এই রাজত্বের জন্য কি ইমাম হুসাইন আলাইহিস সালাম মদিনা থেকে বের হয়েছিলেন? মদিনা থেকে বের হয়ে তিনি কি নিজেদের এই খেলাফত, রাজতন্ত্র, রাজত্বের জন্যে তিনি কি মক্কা থেকে আবার কুফার দিকে রওনা করেছিলেন? কারবালাতে যখন তিনি পৌঁছলেন, তিনি কি নিজের ব্যক্তিগত স্বার্থের কারণে এখানে এই কষ্টগুলো সহ্য করেছিলেন? আপনাদের কি মনে হয়? ব্যক্তিগত কারণ ছিল? দুনিয়াবি কোনো কারণ ছিল? অর্থ সম্পদের কারণ ছিল? কোনো কিছুই ছিল না। তাহলে কারণ কি ছিল? একমাত্র কারণ ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তার দ্বীনকে রক্ষা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাহলে প্রশ্ন আসতে পারে, এই দ্বীনকে কি তিনি, আল্লাহ রাসূলের দ্বীন কি হারিয়ে গিয়েছিল যে সেটাকে রক্ষা করার জন্য ইমাম হোসেনকে এইভাবে কুরবানি হতে হলো? আমরা আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়েই ধারাবাহিক আলোচনা করছিলাম। তো তার আগে একটি বিষয়, ইমাম হুসাইন আলাইহিস সালাম সম্বন্ধে এই বিষয়গুলো না বললেই নয়। আমি আপনাদের সামনে ইমাম হুসাইন আলাইহিস সালাম সম্বন্ধে আল্লাহ রাসূলের একটি হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলছেন যে ইন্নাল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। আপনারা এই হাদিসটা যখন থেকে আপনারা আহলে বাইতের লাইনে এসেছেন তখন থেকেই আপনারা এই হাদিসটা শুনে আসছেন, তাই না? এমন কেউ কি আছেন আজকের এই মজলিসে যে হাদিসটা শোনেননি? আশা করি আপনারা সবাই, যারাই আছেন আজকের এই মজলিসে, সবাই শুনেছেন, তাই না? কিন্তু এই হাদিসের একটু অন্তর্নিহিত একটু ব্যাখ্যা আমাদের জানা প্রয়োজন। রাসূলুল্লাহ বললেন, আমি হোসাইন থেকে, আবার হোসাইন আমার থেকে। আবার এই একই কথা আলী আলাইহিস সালাম সম্বন্ধেও বলা হয়েছে, আলিউন মিন্নি ওয়া আনা মিনাল আলী। হাসান আলাইহিস সালাম সম্বন্ধেও বলা হয়েছে, আল হাসানু মিন্নি ওয়া আনা মিনাল হাসান, হোসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। এইভাবে পাক পাঞ্জাতন প্রত্যেকটা সদস্যের সম্বন্ধেই এই হাদিসটা বর্ণিত হয়েছে। এই হাদিসকে ব্যাখ্যা করার জন্য আরেকটা হাদিস আমাদের জানা প্রয়োজন। আমরা এতটুকুই জানি, হুসাইন আল্লাহ রাসূল থেকে, আল্লাহ রাসূল হুসাইন থেকে। আসলে কোন কোন ক্ষেত্রে আল্লাহ রাসূলের চেহারার দিক থেকে ইমাম হুসাইন ছিল, আল্লাহ রাসূলের গুণাবলীর দিক থেকে, আল্লাহ রাসূলের সম্পত্তির দিক থেকে, এরস যে আমাদের সন্তানরা এরস পায়, সে এরসের দিক থেকে হুসাইন আল্লাহ রাসূল থেকে ছিল, এরকম কোনো কারণ ছিল? আপনাদের কি মনে হয়? এই বিষয়গুলো নিয়ে আমাদের আরও একটু গভীরভাবে বিশ্লেষণ, আরও একটু গভীরভাবে আমাদের জানা দরকার রয়েছে। মিজানুল হিকমাতে
এই হাদিসেরকে ব্যাখ্যা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। আমি আজকে আপনাদের সামনে সেই হাদিসটা তেলাওয়াত করব এবং তারপরে আমাদের ধারাবাহিক আলোচনার যতটুকু পারি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ তাআলা। একবার সুউচ্চ স্বরে সালাওয়াত পাঠ করুন। মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়াজ্জিল ফারাজাহুম। যদিও আমরা সবাই গ্রামের মানুষ, আমরা মোটামুটি ঈশান নামাজের পরে খাওয়া দাওয়ার পরে আমরা ঘুমিয়ে যাই। সেই ঘুম থেকে মোটামুটি আমাদের 2 ঘন্টা পার হয়ে আজকের মজলিস প্রায় রাত 10টার দিকে আমাদের শুরু হয়েছে। আপনাদের একটু কষ্ট হচ্ছে, ইনশাল্লাহ আজকে এই ঘুমকে একটু আপনারা ব্যাঘাত ঘটান। আমাদের আজকের এই কষ্টকে যেন মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম আমাদের এই কষ্টকে যেন কবুল করেন, বলে ইলাহি আমিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আম্মাল হুসাইন ফা ইন্নাহু মিন্নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার হুসাইন অতঃপর হুসাইন ফা ইন্নাহু মিন্নি, নিশ্চয় সে আমার থেকে। হুসাইন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে। এবার রাসূলুল্লাহ নিজেই বর্ণনা করছেন কোন কোন দিক থেকে হুসাইন আমার থেকে, অর্থাৎ হুসাইনের মধ্যে আমার কোন কোন বৈশিষ্ট্য রয়েছে, কোন কোন বিষয় হুসাইনের রয়েছে। 1 নাম্বার, রাসূলুল্লাহ বলছেন ওয়াহুয়া ইবনি ওয়া ওয়ালাদি, তিনি হচ্ছেন আমার সন্তান। রাসূলুল্লাহ বলছেন হুসাইন হচ্ছে আমার সন্তান, ওয়া ওয়ালাদি, এবং আমার বংশ। বলেন সুবহানাল্লাহ। এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আমরা শুনবো, আপনারা একটু জোরে সোরে নিজেদেরকে একটু ইমাম হুসাইনের জন্য একটু জাগিয়ে রাখবেন। ওয়া খায়রুল খালকি বাদা আখি, রাসূলুল্লাহ বলছেন আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে তার ভাই ইমাম হাসানের পরে সে হচ্ছে উত্তম সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। খায়রুল খালকে, এক পবিত্র কোরআনে মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম সম্বন্ধে খায়রুল বারিয়া শব্দটি ব্যবহার করা হয়েছে। সেই একই কথা রাসূলুল্লাহ ইমাম হুসাইন সম্বন্ধেও বলছেন, একই কথা ইমাম হাসান সম্বন্ধেও বলেছেন। ওয়া খায়রুল খালকি বাদা আবি, ইমাম হাসান সম্বন্ধে এইভাবে বলা হয়েছিল ইমাম হাসান হচ্ছে তার পিতার পরে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সর্বোত্তম সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। আবার এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খায়রুল খালকি বাদা আখি, ইমাম হুসাইন হচ্ছে তার ভাইয়ের পরে সৃষ্টির মধ্যে সর্বোত্তম সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সম্বন্ধে পবিত্র কোরআনে এমন হাদিস, এমন আয়াত আমরা পাই না। আল্লাহ রাসূল সম্বন্ধে একই কথা আমরা পবিত্র কোরআনে পাই যে আল্লাহ রাসূল সম্বন্ধে বলা হচ্ছে, হে রাসূল, আপনাকে মানব জাতির উত্তম আদর্শ হিসাবে, উসওয়াতুন হাসানা হিসাবে সৃষ্টি করা হয়েছে। শুধুমাত্র মক্কার এই যে অধিবাসী ছিল, এই মক্কার অধিবাসীদের জন্য আল্লাহ রাসূল আদর্শ ছিলেন, খায়রুল খালকে ছিলেন আল্লাহ রাসূল? না, গোটা বিশ্বজগৎ। শুধু কি বিশ্বজগৎ না, আল্লাহর যত সৃষ্টি রয়েছে, আমাদের জ্ঞানের বাহিরেও আল্লাহর যত সৃষ্টি রয়েছে এবং আমাদের জ্ঞানের মধ্যে আল্লাহর যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ রাসূল হচ্ছেন উসওয়াতুন হাসানা, অর্থাৎ উত্তম আদর্শ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে এইভাবে পবিত্র কোরআন, এই হাদিসগুলো আমাদের প্রত্যেকটা লাইন পবিত্র কোরআনের সাথে আমাদের মিলে যায়। আর একটি কথা আপনাদের সামনে বলে রাখি যে আল্লাহ রাসূলের হাদিসকে আমরা ওই হাদিসকেই গ্রহণ করব যে হাদিস পবিত্র কোরআনের সাথে সামঞ্জস্যশীল, কোরআনের সাথে যে হাদিসগুলো মিলে যায়। আল্লাহ রাসূলের সময়ে সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে অন্য নবীর উম্মতের মধ্যেও যদি আপনার উম্মতও যদি আপনার কথাকে মিথ্যা আপনার কথা হিসেবে চালিয়ে দেয়, মিথ্যা হাদিস হিসাবে, যেমন অন্য নবীদের উম্মতরা কী করেছিল, পবিত্র কোরআনের আগের আলোচনাতে আপনারা শুনেছেন, তারা আল্লাহর কথাকে কেটে নিজেদের কথাকে সেখানে বসিয়ে দিয়েছিল।
ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূলকেও একই কথা জিজ্ঞেস করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, অন্য নবীর উম্মতেরা যেমন মুসা ঈসা নবী উম্মতেরা তাদের তাওরাত ইনজিলকে কেটে নিজেদের কথা সেখানে বসিয়েছিল, আপনার উম্মত যদি এইরকম কোনো কিছু করে তখন কি করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলেন যে এই কোরআনের উপরে হাত দেওয়ার কারো কোনো সামর্থ্য নেই, কারো কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন এই কোরআনকে আমি হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূলের কথার উপরে তারা হাত দিয়েছিল। আল্লাহ রাসূলের যে মুখ নিঃসৃত বাণীগুলো ছিল এই বাণীগুলোর উপরে তারা হাত দিয়েছিল। এই বাণীগুলো তারা কাট সাট করে নিজেদের মতো করে আল্লাহ রাসূলের হাদিসকে তারা এইভাবে মিক্স করে সমাজের মধ্যে চালিয়ে দিয়ে বলেছিল ক্বালা রাসূলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ রাসূলের বাণী। যেমন পবিত্র কোরআনে ফাওয়াইলুল লিল্লাযিনা, ওই সকল ব্যক্তিদের জন্য আফসোস, কাতাবা আইদিহিম, তারা নিজেদের হাতে লেখে এবং বলে মিনার রব্বি, এবং বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। পবিত্র কোরআন আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম এটা। ঠিক একইভাবে আল্লাহ রাসূলের কথাকে আল্লাহ রাসূলের উম্মতরা একইভাবে বলেছিল এটা ক্বালা রাসূলুল্লাহ, নিজেদের কথা বলেছিল আল্লাহ রাসূলের বাণী। একবার আমরা সালাওয়াত পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। অবশ্যই আমাদের কাছে ওই হাদিসটাই বেশি গ্রহণযোগ্য হবে যে হাদিস আল্লাহর কোরআনের সাথে মিলে যায়। আমি আজকে আপনাদের সামনে যে হাদিসটা এখন তেলাওয়াত করা শুরু করেছি, অবশ্যই এই হাদিসের সনদ ও মুতাওয়াতির, হাসান এবং কোরআনের সাথে মিলে যায়। যেমনভাবে খায়রুল খালকি বাদা আখি, আল্লাহর রাসূল ইমাম হুসাইন আলাইহিস সালাম সম্বন্ধে বলছেন ইমাম হুসাইন হচ্ছে তার ভাইয়ের পরে সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহুয়া ইমামুম মুসলিমিন, সে হচ্ছে সমস্ত মুসলমানদের ইমাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি শুধুমাত্র যারা মুসলমান ছিল তাদের নবী ছিলেন না, সমস্ত বিশ্ব জগতের নবী এবং রাসূল ছিলেন। সমস্ত সৃষ্টি জগতের তিনি কি প্রতিনিধি ছিলেন না? ঠিক তেমনিভাবে আমাদের মাওলা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, তিনি কি শুধুমাত্র শিয়াদের ইমাম? ইমাম হিসেবে শুধু কি শিয়াদের ইমাম? আমরা তাকে ইমাম আলীকে ইমাম হিসেবে মানি। ইমাম আলীকে তার বেলায়েতের প্রতি আমাদের বিশ্বাস এবং আনুগত্য রয়েছে, তাই বলে কি তিনি শুধু আমাদের ইমাম হয়ে গেলেন? না, যেমন আল্লাহর রাসূল তিনি শুধুমাত্র মুসলমানদের নবী নন, সমস্ত সৃষ্টি জগতের নবী এবং রাসূল এবং প্রতিনিধি। ঠিক তেমনিভাবে আল্লাহর পরে আল্লাহ রাসূলের পরে ইমাম আলী আলাইহিস সালামও ঠিক শুধুমাত্র শিয়াদের ইমাম নয়, তিনি সমস্ত মুসলমানদের ইমাম এবং সমস্ত সৃষ্টি জগতের তিনি প্রতিনিধি। বলে সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে এই ইমামদের মধ্যে তৃতীয় যিনি ইমাম হুসাইন আলাইহিস সালাম সম্বন্ধেও আল্লাহ রাসূল একই কথা বলছেন ওয়াহুয়া ইমামুল মুসলিমিন, তিনি সমস্ত মুসলমানদের ইমাম। আর একবার আমরা সুবহানাল্লাহ বলি, সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মাওলাল মুমিনিন, তিনি সমস্ত মুমিনদের মাওলা। বলি সুবহানাল্লাহ। এখানে ইমাম এবং মাওলা দুইটা একটু ভিন্ন অর্থ রয়েছে। ইমাম যেমন সমস্ত সৃষ্টি জগতের হয় নেতা, আর অভিভাবক মুমিনদের জন্য হয়। আল্লাহ রাসূল এইভাবে তিনি বলতে পারতেন ওয়াহুয়াল ইমামুল ওয়াল মাওলাউল মুসলিমিন, তিনি ইমাম এবং মাওলা মুসলমানদের জন্য, এইভাবে বলতে পারতেন না। কিন্তু রাসূলুল্লাহ এবং প্রত্যেকটা উপাধি আল্লাহ রাসূল থেকে হোসাইনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে প্রত্যেকটা শব্দ তিনি আলাদা আলাদা করে বলেছেন। এই কারণে এই হাদিসটার একটি বিশেষ তাৎপর্য আমাদের মধ্যে রয়েছে। ওয়াহুয়া ওয়া মাওলাউল মুমিনিন, তিনি মুমিনদের অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। কিভাবে মুমিনদের অভিভাবক? আমরা জিয়ারতে আশুরা পাঠ করেছি না? সেখানে শেষের অংশে আপনাদের আবারও আমি মনে করে দিচ্ছি, সিজদাতে গিয়ে আপনি কি বললেন? আল্লাহুম্মা রযুকনি শাফাআতাল হুসাইন ইয়াউমাল বুরুদ, হে আল্লাহ আমার কবরের প্রথম রাত্রিতে ইমাম হুসাইন আলাইহিস সালামের শাফাত আমাকে দান করুন। কি আমরা বলেছি? এই শাফাত
এইখানে আমাদের কথা রয়েছে। এই শাফাত শুধুমাত্র মুমিনদের জন্য, এই শাফাত শুধুমাত্র মুমিনদের জন্য। এখানে যারা ইমাম হুসাইন আলাইহিস সালামের বেলায়েতের ওপরে আনুগত্য রাখবে, যারা মাওলা ইমাম আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের ইমামতের ওপরে বেলায়েত রাখবে, আনুগত্য রাখবে, তারাই শুধুমাত্র এই শাফাতের অংশীদার। এখানে এটা আমাদের পার্থক্য রয়েছে। ঠিক তেমনিভাবে ইমাম হুসাইন আলাইহিস সালাম আমাদের হাশরের ময়দানে তিনি আমাদের শাফাতকারী, খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা তিনি আমাদের শাফাতকারী। এই কারণে মাওলা এবং ইমামের দুইটা অর্থ একটু ভিন্নতা আমাদের মধ্যে পরিলক্ষিত। হ্যাঁ, মাওলা তিনি তাদের জন্যই যারা ইমাম হুসাইন আলাইহিস সালামকে তার বেলায়েতের উপরে আনুগত্য প্রদর্শন করেছে, তিনি তাদের মাওলা। রাসূলুল্লাহ কি তার খুতবাতে, গাজী রেখমের খুতবাতে তিনি এই কথাটাকে, মাওলা শব্দটাকে শুধুমাত্র ডিফিনেট করে বলেননি, মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা বলেছিলেন? মানে কি মাওলা আমি তাদের, সেখানে প্রায় 1,20,000 সাহাবী সেখানে উপস্থিত ছিল না? উপস্থিত তো সবাই ছিল, তারপরও তিনি কেন এই কথাটা বললেন, মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা, আমি যাদের মাওলা, তোমরা যারা আমাকে নেতা হিসাবে, অভিভাবক হিসাবে, মাওলা শব্দের অর্থ অভিভাবক, তোমরা যারা আমাকে অভিভাবক হিসাবে মানো, আমি শুধু তাদেরই মাওলা। বলে সুবহানাল্লাহ। ওখানে অনেক সাহাবী ছিল। পরবর্তীতে এটা আল্লাহ রাসূলের এই কথাকে পরবর্তীতে দেখা যায় যে বেশিরভাগ অংশই আল্লাহ রাসূলের পরবর্তীতে মাওলা ইমাম আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের আনুগত্য প্রদর্শন করেনি। তার মানে কি, যারা আলী আলাইহিস সালামের আনুগত্য প্রদর্শন করেনি তারা আল্লাহ রাসূলের আনুগত্য প্রদর্শন করেনি, তারা শুধুমাত্র বাহ্যিকভাবে ইসলামের লেবাস পরেছিল, তারা শুধুমাত্র বাহ্যিকভাবে ইসলামের লেবাস পরেছিল। এই কথাগুলো বলতে কষ্ট হয় যদি আমাদের মুসলমানদের সম্বন্ধেই আমরা বলছি। কেন বলছি এই কথাগুলো? আমাদের নিজেদের সম্বন্ধে। কারণ আমরা যেন এই 1450 বছর পরে এসে এই ভুলগুলো যেন আমরা না করি, আমরা যেন এই এত বছর পরে এসে, এত আধুনিকতার যুগে এসেও আমরা যেন সেই মানধারটা আমলের মতো করে আমরা নিজেদের জীবনকে যেন পরিচালিত না করি। এখন আমাদের সামনে সব কিছু সুস্পষ্ট, কোরআনের অর্থ আমাদের সামনে সুস্পষ্ট, হাদিসের বাংলা অর্থগুলো আমাদের সামনে সুস্পষ্ট, সব কিছু আমাদের সামনে প্রকাশ্য। এখন এসে যদি বলি আমি আমার মাওলাকে আমি চিনতে পারিনি, তাহলে কি এই কথা এখন মানায়? বলেন, এখন এই কথা আর মানায় না। এই কারণে এই কথাগুলো আমাদের নিজেদের ত্রুটিগুলো, যদিও নিজেদের ত্রুটি বলতে নেই, তারপরও আমরা বলছি এই কারণে আমরা যেন নিজেদেরকে, আমি এবং আপনি সবাই যেন নিজেদেরকে সংশোধন করতে পারি। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়াজ্জিল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়া খলিফাতু রব্বিল আলামিন। এইবার এই কথাটা আরও তিনি উচ্চ আকারে তিনি বললেন, খলিফাতু, খলিফা মানে প্রতিনিধি। ইন্নী জাইলুকা লিন্নাস, ইন্নী জাইকুল নাসি ইমামে। ইব্রাহিম আলাইহিস সালাম সম্বন্ধে বলা হয়েছিল, হে ইব্রাহিম আমি আপনাকে সমস্ত মানব জাতির নেতা বানাতে চাই। আর আদম আলাইহিস সালাম সম্বন্ধে কি বলা হয়েছিল? আমি এই পৃথিবীর জমিনে আমার খলিফা, আমার প্রতিনিধি। এই খলিফা মানে আমরা যেই অর্থে ব্যবহার করি, যারা আল্লাহ রাসূলের পরবর্তীতে প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, এই খলিফা কিন্তু নয়, তারা ছিল রাজনৈতিক খলিফা। এখন আমাদের সামনে এই বিষয়টা একটু পরিষ্কার করি। তারা ছিল রাজনৈতিক খলিফা, অর্থাৎ মানুষের সামাজিক রাজনৈতিক যে জীবন ব্যবস্থা রয়েছে এইটার খলিফা তারা। যদিও এই খেলাফত ব্যবস্থা রেসালাতের ঘরে ছিল, কিন্তু আল্লাহ রাসূলের ইন্তেকালে পরে তারা এটা নিজেদের জোর করে এটা মানে নিজেদের জন্য মানে পড়ে নেয়। আলী আলাইহিস সালামের ভাষ্য মতে আলী আলাইহিস সালাম বলছেন তার খুতবাতে যে আবু বকর ইবনে কুহাফা আল্লাহ রাসূলের এই খেলাফতের জামা এটা সে নিজে পরিধান করেছে, যদিও এই জামা তার জন্য উপযুক্ত নয়। আপনারা যারা বড় রয়েছেন, আপনাদের গায়ের জামা বা জুব্বা
আপনার 4 বছরের বাচ্চা যদি পরে, তার গায়ে কেটে মানাবে? সে যদি পরে একটু মজা করে, বা আমি আমার বাবার জামা পরেছি, এটা পরে যদি বাইরে আসে, সবাই কি বলে, এই বাবা খোলো খোলো খোলো, তাড়াতাড়ি খোলো, জামাতে ময়লা ভরে যাচ্ছে, কি তাই বলবে না? বাইরের লোক বলা লাগবে না তো, আপনার বাচ্চার মাই বলবে তাড়াতাড়ি খোলো, এটা তোমার গায়ের জন্য যথেষ্ট নয়, এটা তোমার গায়ে হচ্ছে না। আলী আলাইহিস সালাম ঠিক একই কথা বলেছিলেন। এই খেলাফতের পোশাক তারা পরেছে, যদিও এই পোশাক তাদের গায়ে মানাচ্ছে না, অর্থাৎ তাদের গায়ে এটা মাপসই নয়, কিন্তু তারা এরা পরিধান করেছে, যার কারণে ইসলামের মধ্যে এত ফিতনা ফেসাদ বিকৃতি বিচ্যুতি ঢুকে গিয়েছে, তাদের কারণেই এটা। আল্লাহ রাসূল ইমাম হুসাইন আলাইহিস সালাম সম্বন্ধে বলছেন, ওয়া খালিফাতু রাব্বিল আলামিন, সে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন, এই রবের বিশ্ব জগতের খলিফা, বলেন সুবহানাল্লাহ, প্রতিনিধি, অর্থাৎ এই বিশ্ব জগৎ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোরআনের আয়াত, সূরা ফাতিহার 2য় আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা এই বিশ্ব জগতের সৃষ্টিকর্তার, তাই না? আল্লাহ রাসূল ইমাম হুসাইন আলাইহিস সালাম সম্বন্ধে বলছেন, ওয়া খালিফাতু রাব্বিল আলামিন, এই রবের যত জগৎ রয়েছে, এই জগতের খলিফা অর্থাৎ প্রতিনিধি হচ্ছেন ইমাম হুসাইন আলাইহিস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। আপনারা কি ঘুমাচ্ছেন? ঘুমালে হবে? আশা করি কেউ ঘুমাবেন না। একবার জোরে জোরে সালাওয়াত পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। দেখি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, হুসাইনিয়াত, হুসাইনিয়াত, ইয়াজিদিয়াত, ইয়াজিদিয়াত, নারে সালাওয়াত, সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। তারপরে রাসূলুল্লাহ বলছেন, ওয়া কিয়াসুল মুস্তাগিসিন, রাসূলুল্লাহ বলছেন ইমাম হুসাইন হচ্ছে সাহায্য প্রার্থীদের সাহায্যকারী, বলেন সুবহানাল্লাহ। আমরা এই সময়েও আমরা যদি ইমাম হুসাইন আলাইহিস সালামের সাহায্য চাই, আমরা সাহায্য পাব, এবং পরকালের জন্য আমরা যদি ইমাম হুসাইন আলাইহিস সালামের সাহায্য চাই, আমরা সাহায্য পাব। এবং তারপরে রাসূলুল্লাহ বলছেন, ওয়া কাহফুল মুস্তাজিরিন, এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম হচ্ছেন ওই সকল ব্যক্তিদের জন্য আশ্রয় প্রার্থী যারা আশ্রয় কামনা করে, আশ্রয় প্রার্থীদের আশ্রয় দানকারী। ইমাম হুসাইন আলাইহিস সালাম সম্বন্ধে ওখানে সুন্দর একটি হাদিস লেখা রয়েছে, নিশ্চয় হুসাইন হেদায়েতের বর্তিকা এবং নাজাতের তরী। যদিও আলোচনা একটু বেশি হয়ে যাচ্ছে, আজকে শুধু হাদিসটাই বলি, শেষ করব। এটাকে একটু বলি, কিভাবে ইমাম হুসাইন আলাইহিস সালাম আশ্রয় প্রার্থীদের আশ্রয় দানকারী। ওই যে রাসূলুল্লাহ যে হাদিসটা বলেছেন, ইমাম হুসাইন হচ্ছে নাজাতের তরী, মানে কি? নাজাতের তরী মানে কি? মুক্তির নৌকা মানে কি? সেই নৌকাকে রাসূলুল্লাহ কার সাথে তুলনা করেছেন জানেন তো আপনারা? হযরত নূহ আলাইহিস সালামের নৌকার সাথে। নূহ আলাইহিস সালামের নৌকার সাথে মানে কি? খুব সংক্ষেপে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করলেন, হে নূহ, এখন আমি তোমার জাতির উপরে আযাব দিব, তোমার জাতির মধ্যে থেকে যারা তোমার উপর আনুগত্য করেছে, তোমার প্রতি ঈমান এনেছে, তাদেরকে তোমার এই কিস্তিতে, এই জাহাজে উঠিয়ে নাও। আচ্ছা একটু ভাবেন, যারা জাহাজে উঠেছিল তারা নাজাত পেয়েছিল? পেয়েছিল না? যারা নূহ নবীর কাছে এসে আশ্রয় চেয়েছিল তারা সেই দিন মুক্তি পেয়েছিল। আর যারা দাম্ভিকতা দেখিয়েছিল, আমাদের নূহ নবীর দরকার নেই, আমাদের পাহাড় রয়েছে, পাহাড়ের উপরে চলে যাব, আমরা নিজেরা সাঁতার কাটবো,
তারা কি সেই দিন একজন ব্যক্তিও কি মুক্তি পেয়েছিল? পায়নি। ঠিক তেমনি আল্লাহ রাসূল ইমাম হুসাইন আলাইহিস সালাম সম্বন্ধে বলছেন, ইমাম হুসাইন হচ্ছে নাজাতের তরী, অর্থাৎ মুক্তির নৌকা। ইমাম হুসাইনের কাছে গিয়ে যারা আশ্রয় চাবে, যারা নাজাত চাবে, মুক্তি চাবে, তারাই শুধুমাত্র মুক্তি পাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইনশাআল্লাহ এই নাজাতের তরী নিয়ে আমরা অন্য কোনো দিন এর বিস্তারিত ব্যাখ্যা আমরা একদিন আলোচনা করব। যেমনভাবে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, সেটা নিয়ে একদিন বিস্তারিত আলোচনা করা যাবে। আরেকবার আমরা সালাওয়াত পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম ওয়া হুজ্জাতুল্লাহি আলা খালকিহি আজমাইন। এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর সমস্ত সৃষ্টি, শুধু মানুষ না, শুধু জিন না, শুধু ফেরেশতা না, আল্লাহর সমস্ত সৃষ্টি, যা আমাদের জানার বাহিরে এবং জানার ভিতরে রয়েছে, সমস্ত সৃষ্টির হুজ্জাত মানে দলিল এবং প্রমাণ হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালাম। এরপরে আলোচনাকে সংক্ষেপ করি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াহুয়া সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাত। ইমাম হুসাইন আলাইহিস সালাম হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার। এটাও রাসূলুল্লাহ থেকে। এই যে যতগুলো পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম, এই সবগুলো বৈশিষ্ট্য কার মধ্যে রয়েছে? আল্লাহ রাসূলের রয়েছে। সেই আল্লাহ রাসূলের এই বৈশিষ্ট্যগুলো এবার কার মধ্যে স্থানান্তর হয়েছে? ইমাম, যদি বলতে পারেন, ইমাম হুসাইনের মধ্যে। তার মানে আপনারা আলোচনা বুঝতে পারছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া বাবুন নাজাতিল উম্মা। ইমাম হুসাইন হচ্ছে আমার উম্মতের নাজাতের দরজা। এটাও একটা আলোচনা রয়েছে, এটাও আপনাদের জন্য আজকে স্কিপ করে রেখে দিলাম, বললাম না। একদিনে যদি সবে বলি তাহলে তো সারা রাত শেষ হয়ে যাবে, তাই না? আমরা চাচ্ছি না। এরপরে রাসূলুল্লাহ বলছেন, ওয়া আমরুহু আমরি। ইমাম হুসাইনের আদেশ মানেই আমার আদেশ। ইমাম মাহদী আলাইহিস সালামের আদেশ মানে কার আদেশ? বলেন, ইমাম মাহদী আলাইহিস সালামের আদেশ মানে কার আদেশ? আল্লাহর রাসূলের আদেশ। কথা বলতে হবে, বুঝতে হবে আলোচনা। আল্লাহর রাসূলের আদেশ মানে কার আদেশ? আল্লাহর আদেশ। এখন আলোচনা বুঝতে পারছেন? ইমাম হুসাইনের আদেশ মানে আল্লাহ রাসূলের আদেশ। আল্লাহ রাসূল নিজেই বলছেন, আমরুহু আমরি। তার আদেশ মানেই আমার আদেশ। ওয়া তাআতুহু তাআতিনি। তার আনুগত্য মানে আমার আনুগত্য। আমার মানে আল্লাহর রাসূলের আনুগত্য। মান তাবাহু ফা ইন্নাহু মিন্নি। এবং তার প্রতি আনুগত্য প্রদর্শন এবং তার বেলায়েতের প্রতি তাকে মান্য করা, তাকে অভিভাবক হিসাবে মানা মানেই আমাকে অভিভাবক হিসাবে মানা। ওয়ামান আসাহু ফালাইসা মিন্নি। এবং যে ইমাম হুসাইনকে পরিত্যাগ করে সে আমাদের থেকে নয়। আমাদের থেকে নয় মানে কি? আমাদের থেকে নয় মানে কি? আপনারা নিজেরাই নিজেদের মতো করে চিন্তা করে নেন। সে আল্লাহ রাসূল বলছেন যে ইমাম হুসাইনকে পরিত্যাগ করলো সে আমাদের থেকে নয়। এর অর্থ কি হবে আপনারা চিন্তা করেন। ইনশাল্লাহ যে কয়টা বিষয় আজকে আমি স্কিপ করলাম মানে বললাম না, ইনশাল্লাহ আগামী কোনো আলোচনাতে যদি সময় হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আশা করি সময় অনেক হয়ে গিয়েছে, প্রায় 10টা 25-এর কাছাকাছি। ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই শেষ করি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট করে আমরা একটু কারবালার দিকে ফিরে যাই। একটু দয়া করে লাইটগুলো একটু নিভিয়ে দিন। আমরা আমাদের দুই চোখের একটু বন্ধ করে কারবালাতে একটু স্মরণ করি। আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ ওয়া আলাল আরওয়াহিল্লাতী